রাজু জাতীয় কবির প্রয়াণ দিবসে তার ভক্ত অনুরাগীরা কি বলছেন, পরিবারের পক্ষ থেকে কেউ এসেছিলেন কিনা? স্বর্ণাদ্রোহ, সাম্য, প্রেম আর অসাম্প্রদায়িকতার যে ছায়া প্রজন্ম থেকে প্রজন্ম যিনি ছড়িয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম, তার ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। এবং এই দিনটিতে প্রতি বছরের মতো এবারও তার ভক্ত অনুরাগী এবং পরিবারের স্বজন যারা রয়েছেন তারা এসে তার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং সকাল থেকেই এখানে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে, অর্থাৎ ভোর ৬:৩০ থেকেই মূলত এই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল ৭:৩০ নাগাদ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ট্রিপুল কবির রিজভী শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে একে একে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এখানে শ্রদ্ধা নিবেদন করে। এবং কিছুক্ষণ আগেও তার পরিবারের সদস্যরা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছে। তার পরিবারের পক্ষ থেকে যে দাবিটি মূলত করা হয়েছে যে কাজী নজরুল ইসলামের জন্য যে দাবিগুলো পরিবারের পক্ষ থেকে ছিল তার কিছুটা পূরণ হলো, অনেকগুলো এখনও পূরণ হয়নি। বিশেষ করে তারা বলেছেন যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন কাজী নজরুল ইসলামের কর্নার তৈরি করা হয়, এই দাবিটি জানিয়েছেন। একই সঙ্গে জাতীয় জাদুঘরে কাজী নজরুল ইসলামের একটি কর্নার ছিল, সেটি এখন নেই বলে কিন্তু তারা দাবি করেছে এবং সেটি দ্রুত বাস্তবায়নের জন্য তারা দাবি করেছেন। একই সঙ্গে তার ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে প্রজন্ম থেকে প্রজন্ম কবি কাজী নজরুল ইসলাম যেভাবে মানুষের মধ্যে, মানুষের জীবনে জড়িয়ে আছে, যেভাবে মানুষের জীবনকে তিনি ধারণ করেছেন এবং ৩,০০০-এর অধিক গান লিখেছেন, কবিতা লিখেছেন এবং প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই মূলত তার যে জীবনের যে বাণীগুলো ছিল সেটি আজও অটুট রয়েছে। অর্থাৎ কাজী নজরুল ইসলামকে ধারণ করে দেশ এবং জাতিকে এগিয়ে নিতে হবে, এই কথাই মূলত তার ভক্ত অনুরাগীরা বলছেন। সার্বিকভাবে এখানে আনুষ্ঠানিকতাটি দিনব্যাপী চলবে, সারাদিনেই এখানে তার ভক্ত অনুরাগীরা আসবেন, বিভিন্ন সংগঠন আসবেন এবং এই কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেশ কিছু আয়োজনও করা হয়েছে যেগুলো দিনব্যাপী চলবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। স্বর্ণা, এই ছিল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ।